বাজার করে আনলে তুই কি বাজার করে এনেছিস? যা বলেছি সব নিয়েছি। ডাব এনেছ আমাদের? ডাবটা খালি আনিনি। দেখো কত ভালোবাসে ডাব আনে। তাড়াতাড়ি দোকানে যাবো। দোকানে গিয়ে কি করে শরীর খারাপ ঘুমাচ্ছি? কালকে মহালয়া আমি নাকি ঘুমাবো, আমার শরীর খারাপ হোক আর যাই হোক। কালকে এই দুইটা আনতে হবে। কালকে সন্ধ্যা 6টায় কাস্টমার আছে, আমি জীবনে আমার কোনোদিন হয়নি। কাস্টমারের সামনে ঘুরে বেড়েছি, ঘুমাচ্ছ না চোখ বন্ধ মানে আমি জানি না আমার চোখ জুড়ে যাচ্ছে। তো তা নমস্কার সবাইকে, সবাই কেমন আছে? মা কালী দেখো খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেই একদম ঘুম চোখ থেকে ছাড়ছে না। তোমার দাদা বাড়িতে দেখলে বাজার করে আনলো। হ্যাঁ, আজকে কিন্তু অনেক কিছুই বাজার করে এনেছিল। হ্যাঁ, তোমাদের বলতে বলতে ভুলে গেছিলাম কেন সকালবেলা উঠেই তোমার দাদা বাড়ির সঙ্গে কথা বলছিলাম। কালকে নার্ভে ওষুধ খেয়েছিলাম, আর কাশির জন্য কাশির সিরাপ একটু বেশি খাওয়া হয়ে গেছিলো। তার জন্যে আজকের এই রিয়াকশানটা। আমি সারাদিন ঘুমিয়ে পড়ছি। কাল কাস্টমার আছে, তার সত্ত্বেও আমি কাস্টমারের সামনে ঘুমিয়ে পড়ছি। মানে বুঝতে পারিনি যে বেশি ওষুধের ডোজ পড়ে গেলে এরকম অবস্থা হয়। আমি শুধু বলছি কেন আমার এত ঘুম পাচ্ছে, কেন এত ঘুম পাচ্ছে? আমার তো এত ঘুম না, আমার তো ঘুম খুব কম, আমি নিজেও জানি। আর তোমার দাদাভাই আমার মানে ঘুমের ভাব দেখে নিজে নিজে বাজার করে এনেছে। আমাকে জিজ্ঞেস করেছিল কী আনবো, আমি তখন বলে দিলাম। বলতে উনি এনেছিল চিংড়ি মাছটা কেটে দিয়েছিল তোমার দাদাভাই আর মনিদি। অনেকগুলোই চিংড়ি মাছ এনেছিল, আর কড়া চিংড়ি খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, আর বড় মাছ খেতে একদমই ভালোবাসে না। আজকে মেনু করেছিলাম খেসারি ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কচু দিয়ে টক, ওল চিংড়ির তরকারি, আর করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো। চলো বন্ধুরা, আজকে কিন্তু সব কিছু রান্না, মানে এতটা ঘুমে চোখ জুড়ে আছে, তাও যেমন পেরেছি তেমন রান্না করেছি। আর চলো বন্ধুরা, আমি কিন্তু রান্না বান্না করে এই যে দুধ আর কলা আর চিড়ে নিয়ে খেতে বসছি। আজকে ভাবছিলাম এগুলো খেয়েই আমি দোকানে যাব, কিন্তু কোথায় আর দোকান। চিড়েটা বেশ ভালো করে মাখিয়েছিলাম যে ভালো করে খাবো, খেয়ে তারপরে দোকানে বেরিয়ে যাব, একদম ভাত নেই। কোথায় আর কি, একদম খেতে খেতে খাবার রেখে দিয়েই ঘুমিয়ে পড়লাম। জানি না চোখ যেন একদম জুড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, মা এখন শুয়ে আছে, অন্য সময় দোকানে চলে যায় রান্না করে, কিন্তু এখন রান্না করে ঘুমাচ্ছে। চলো মাকে ডাকি। ওঠো ওঠো, খাবে তো, ওঠো। আরে খালি ঘুম পাচ্ছে, কি ওষুধ খেয়েছি, খালি চোখ বুঝে। তোমাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে। না, দোকান যেতে হবে, 12:30 বাজে না। প্রত্যেকটা আনাজ কিন্তু তোমার দাদাভাই তখন কেটে দিয়েছিল রান্না বান্না করে। আমি যে ভাবছিলাম তাড়াতাড়ি দোকানে যাব, কোথায় আর কি, সে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে ঝরঝরে বৃষ্টি পড়তেই আছে। হ্যাঁ, পুজো আর বেশি দিন বাকি নেই, 1 সপ্তাহ বাকি। এরকম বৃষ্টি হলে না জানি দোকানদারিটা তো এবারে 12টা বেজেই যাচ্ছে। চলো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিলাম, 1টা বাজতে যায়, আর আমার মুখটুকু দেখো পুরো ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। আর ওলের তরকারি কিন্তু আমরা এবছর ফার্স্ট খেলাম, কেন আমরা খাই না, রান্না পুজো হওয়ার পরেই খাই। রোল, কাঁচা তেঁতুল সব কিছুই এখন খাবো, আর চাল কুমড়ো আর চালটা। ভাতটা খেয়েই যাচ্ছি। রাজা আমাদের তো ভাত খেলো, আর শিমুল আজকে খাবে। অনেকজনই খেত, হাতে জমি আর কিছু করতে পারলাম না। এই বুড়ো আঙুলটা কী হয়েছে জানি না, কিছু করতে পারছি না। দেখো অবস্থা, দুর্গাপুজোর বাজার, একদম কাস্টমার নেই। আর এসে বসলাম। তোমার জন্য একটা জিনিস এনেছি। কি রে? পেয়ারা, গাছের পেয়ারা। আমার অবস্থা দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ। এগুলো কি তোদের গাছে? গাছে? গাছের পেয়ারা আমার, গাছের পেয়ারা একটু ভালো লাগে। আমাদেরও একটা গাছ ছিল, আর খুব সুন্দর পেয়ারা হতো। সেই গাছটা মা ভাড়া বাড়িতে হয়েছিল, তো মারা চলে আসা করে আর যাই না। লাল পেয়ারা হতো, মানে ভিতরটা লাল। তুই কটা এনেছিস? সবার হবে। তাই কিন্তু আমি ফল খুব কম খাই, কিন্তু গাছের পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু বাজারে যে কেনা পেয়ারাগুলো আমার একটুও ভালো লাগে না। চলো বন্ধুরা, পেয়ারা খাচ্ছি জল জিরা দিয়ে, ভীষণ ভালো লাগছে। আর এই একজন পেয়ারাটাকে কি সুন্দর করে কেটেছে। কাস্টমার এসে বলছে তোমরা খাচ্ছ, আমাদের দেবে না? তাদেরকেও 1 ফালা করে দিলাম। ভীষণ ভালো লাগছে, সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা পেয়ারা খেতে খেতে একটা দিদিভাই জুতো ফেলে দিয়ে চলে গেছিলো। এই জুতো পাওয়া গেছে, জুতোটাকে আমরা সাইড করে রেখেছি। যার জুতো অবশ্যই এসে নিয়ে যাবে, আর যদি আজকে আসলে আরও ভালো হয়। আর দায়িত্বে আছে ফাল্গুনি, যে জুতোটা নিতে আসবে না না মিষ্টি নিয়ে আসবে। জুতো নিতে আসলে মিষ্টি নিয়ে আসবে। আরে না রে, মিষ্টি আনতে বলছে, আমার চোখ। এই তো বৌদি বলো, আরে দিয়ে দে বৌদি জিগো। বৌদি চলে এসছে, আর কেউ আসবে না। বৌদি তো বৌদি চলে যাচ্ছে। আরে আমি তো এখনই ব্লগে ছাড়ো বলে রেখেছি, কাজ নাই যাও। এই যে বৌদি তার জুতো নিয়ে চলে যাচ্ছে। থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে। এরকম আরেকবার হয়েছিল, অন্য লোকের জুতো অন্য লোককে দিয়ে দিয়েছিলাম। তাই যার যেই জিনিস হারিয়ে যায় আগে জিজ্ঞাসা করি, তোমার যেই জিনিসটা তুমি আগে সেটা বলো। সে যদি বলতে পারে তাকে অবশ্যই দিই, নাহলে দিই না। কেন একবার আমি অনেকবার ঠকেছি। একবার তো একদম বড় মাপের ঠকেছিলাম,
চলো বন্ধুরা, ওনার জিনিসটা উনি নিয়েই গেল। এখন আমি ডাব খেয়ে নিলাম। আর এই কানেরগুলো দেখো কি ইউনিক না, আমি এগুলো নিয়ে এসেছিলাম যখন কলকাতায় গেছিলাম। এই মেয়েটা অনেকগুলো কানের নিয়েছে, সেম এরকম কানেরও নিয়েছে। এই কানেরগুলো খুব সুন্দর, সব ড্রেসের সঙ্গে চলবে। ওর মার তো ভীষণ ভালো লাগছে, ওর মা 4 জোড়া কানের নিয়েছে। আর এই কানেরগুলো না কোনোদিন গ্লেজ যাবে না গো, সবসময় দামি পাথর তো। আর প্রাইস হচ্ছে মাত্র 360 টাকা। কানেরটা কি দারুণ না? হ্যাঁ সত্যি সুন্দর। চলো, দোকানদারি করতে করতে না অন্না দোকান যাচ্ছিলো, ভাবছিলাম নেবো না, তারপরে বললাম ওড়নাগুলো অনেক পুরনো হয়ে গেছে আমার ওড়নাগুলো দেখতে সুন্দর, নরম, সব দিক দিয়ে ভালো, কিন্তু দুঃখের বিষয় একটু ছোটো। আমি তো লম্বা, ছোটো ছোটো ওড়না নিলে আমার ভালো লাগে না। তারপরে ভাবলাম এখন এগুলো নিয়ে দোকানে আসাই যেতে পারে, ছোটো হোক কিংবা বড়, আমি তো দোকান আর ঘর ছাড়া কোথাও যাই না। তাই দুটো নিয়ে নিলাম। একটা দেখো গায়ে দেওয়া আছে, আর একটা নেবো মাল্টি কালারটা নেওয়ার কারণ হচ্ছে দুয়ে যেহেতু নাচ করে, ওরও কাজে লেগে যাবে। একে দুই, যে এই দুটো ওড়না আমি নিয়ে নিলাম। 100 টাকা নিয়েছে, 50 টাকা করে দাম। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো আমি ঠিক করেছি কি না। আর এই ওড়নাগুলো সব জায়গায় মনে হয় 50 টাকা। আমি একবার পুরী গেছিলাম, পুরীতেও দেখছিলাম এই ওড়নাগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছিলো। ভাবছিলাম হয়তো খুব লাভ, কিন্তু তারপরে দেখলাম যে ছোটো, আমি তো মোটা মতন মানুষ, তার জন্যে যেন ছোটো হলে আমার ভালো লাগে না। চলো, এবারে মানে লাভ লস পরে হবে, দুটো অন্যায় নিয়েই নিলাম। আর এই পুচকুটার ভাই কি চয়েস, সে হার পছন্দ করছে, কানের পছন্দ করছে, নেল পালিশ, লিপস্টিক সব কিছুই পছন্দ করছে। দেখো বন্ধুরা, এখনকার মেয়েদের কথা বলো না, একদম চয়েসফুল জিনিস পছন্দ করে। আর ও না যেটা বলছে ওর মা সেটাই কিনে দিচ্ছে। অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। জানি না দুর্গা পুজোটা এবছর কার কেমন কাটবে, আমার তো একদমই ভালো কাটবে না, এখন থেকেই বলে দিলাম। কারণ এবছরের মতন বাজার মানে আমরা কোনো বছরই পাই না। এবছর সবথেকে সেরা বাজার, মানে একদম কাস্টমার নেই। রাত পোহালে মহালয়, দিকে মনে হচ্ছে মহালয়ার বাজার এটা। যাই পারো, ভিডিওটা এখানে রাখলাম।